রোশনাই আজকের পর্বে শুরুতেই আপনারা দেখতে পাবেন আরণ্যক রোশনাইকে বলে, আচ্ছা রোশনাই, তুমি তো নিজের পায়ে প্রতিষ্ঠিত হয়ে রাজেশকে বেনারস থেকে এখানে এনে ওর সাথে সংসারটা করতে পারতে, আর তা না করে তুমি হুট করে বিয়েটা করে নিচ্ছ। এখন তোমার জীবনের উদ্দেশ্য কি? বিয়ে করে সংসার করে ছেলে মেয়ের মা হয়ে নিজের শ্বশুর শাশুড়ির পেছন পেছন ঘোরাটা, এটাই কি তোমার জীবনের উদ্দেশ্য? পর রোশনাই বলে, আমাদের মতো মেয়েদের জন্য ওই জীবনটাই হচ্ছে স্বর্গ। এইদিকে মিনি বলে, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে খাইয়ে দেই না। এরপর আরণ্যক মিনিকে খাইয়ে দেয়। এদিকে রোশনাই বলে, আচ্ছা আমি বিয়ে করে সুখে সংসার করলে তাতে আপনার অসুবিধেটা কোথায়? আর আমি কেন চাইবো এই বিয়েটা ভাঙার? তখন আরণ্যক বলে, হ্যাঁ তুমি কেন চাইবে? এখন তো তুমি বড়লোক বাড়ির ছেলে পেয়েছো, ও বিজনেস করে, বেনারসে থাকে, এটা তো তোমার সুবিধে, তাই না? শেষমেশ অবশেষে টাকারই জয় হলো। আরণ্যক বলে, তুমি তো রাজেশের জন্য একটু অপেক্ষা করতে পারতে, তাই না? অন্যদিকে দেখা যায় যে রাজেশ সুরঙ্গমা দেবীকে ফোন করে। সুরঙ্গমা দেবী ফোন করে জানায়, আচ্ছা আপনাদের টিকিটটা কবে কাটা হয়েছে আমাকে একটু জানিয়ে দিন, আর সেই হিসেবে আমি বিয়ের ডেটটা ফেলবো। এরপর রাজেশ বলে, আরে ম্যাডাম, আমি আপনাকে তো বললাম আপনি এত চিন্তা করবেন না, সব ঠিক মতোই হয়ে যাবে। তখন সুরঙ্গমা বলে, চিন্তা তো একটু হবেই, কারণ ওই রোশনাই যতবার আমি যাই করেছি সবটা এই মেয়েটা পণ্ডল করে দিয়েছে। এরপর রাজেশ বলে, শুধু কি রোশনাই, আরেকজনের নাম তো নিচ্ছেনই না, আপনার ওই জামাই এই বাঙালি বাবুও তো সেই একই ঘটনা করেছে, নইলে কি রোশনাইয়ের এতটা সাহস হয়? রাজেশ ফোনটা রেখে দেয়। পর রাজেশ এটাই বলে যে, এবার তুমি কোথায় পালাবে রোশনাই রানী? অন্যদিকে দেখা যায় আরণ্যক রোশনাইকে বলে, দেখো রোশনাই, এখনো সময় আছে, তুমি এই বিয়েটার জন্য না বলে দাও। আর রাজেশ তো তোমাকে ভালোবাসে, ও কতবার বলেছে তোমাকে বাঁচানোর জন্য, ও আমাকে কত করে রিকোয়েস্ট করেছে, তুমি ওর ভালোবাসার দাম দেবে না? এরপর রোশনাই বলে, কে আমাকে ভালোবাসে সেটা আপনি কি করে জানেন? এরপর আরণ্যক বলে, যারা ভালোবাসে তাদের চোখের দিকে তাকালে বোঝা যায়। সবাই কিন্তু সবটা বোঝে না, সবাই ভালোবাসাটা বুঝতে পারে না, যারা বুঝে তারাই জানে। পর রোশনাই বলে, এটা আমার আর রাজেশের মধ্যেকারের ব্যাপার, আপনি এর মধ্যে আসবেন না। এরপর আরণ্যক বলে, হ্যাঁ সেই তো, এটা তো তোমাদের বিষয়, এখন তো আমি আর কেউ নই, আমি তো একটা বাইরের লোক, তাই না? রোশনাই বলে, অন্তত এই পক্ষে আপনি বাইরের লোকই। এরপর মিনি বলে, আচ্ছা রোশনাই চলে গেলে আমি তো ওকে খুব মিস করব, জানিস তো, ওকে ছাড়া তো আমার একটুও ভালো লাগে না, তাই আমি রোশনাইকে বলেছিলাম। এরপর আরণ্যক বলে, কি বলেছিলে, ও আর আমি কি? তখন মিলি বলে, আসলে আমি ওকে বলেছিলাম যে ও যদি তোকে বিয়ে করে নেয় তাহলে কত মজা হবে, তাই না? এরপর আরণ্যক রোশনাইকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন তুমি খেয়ে নাও। রোশনাই প্রথমে না করে। এরপর আরণ্যক বলে, দেখো এই সুযোগটা তো আমি আর বারবার পাবো না, তাই খেয়ে নাও প্লিজ। এরপর রোশনাই বলে, কোন সুযোগ? তখন আরণ্যক বলে, এই সুযোগটা, তোমাকে খাওয়াবার সুযোগ, বিয়ের পর তো তুমি আর এখানে থাকবে না। পর রোশনাই আরণ্যককে বলে, আপনি ওকে খাইয়ে দিচ্ছেন আর তার সাথে আপনি নিজেও তো খেয়ে নিতে পারেন। তখন রোশনাই বলে, আমি আপনার খাবারটা গরম করে নিয়ে আসছি। আরণ্যক বলে, এরকম একটা ঝগড়া করার মানুষ কিন্তু সবার জীবনে থাকে। মিলি বলে, আমার জীবনে তো এরকম কেউ নেই যার সাথে আমি ঝগড়া করব। তখন আরণ্যক বলে, আসলে তুমি তো সবার সাথেই ঝগড়া করো মিনি। এরপর তারা দুজনেই হাসতে লাগে। মিনি আরণ্যককে বলে, রোশনাইয়ের তো তোর সাথে ঝগড়া করতে ভালো লাগে, তা তোর কার সাথে ভালো লাগে ঝগড়া করতে? তখন আরণ্যক বলে, আমি তো আমারটা জানি, কিন্তু অন্য কারোরটা আমি কি করে জানবো বলো তো? এরপর রোশনাই বলে, আমি আপনার খাবারটা গরম করে নিয়ে আসছি। তখন আরণ্যক বলে, রোশনাই তুমি চলে গেলে আমার খাবারটা কে গরম করে দেবে বলো তো? এরপর রোশনাই বলে, কেন, কদিন বাদে তো এই বাড়িতে আপনার বউ আসছে, সে আপনার খুব যত্ন করবে, সেই না হয়ে আপনার সব কিছু করে দেবে। ওর রোশনাই আরণ্যককে নিজের হাতে তাকে খাইয়ে দেয়। ওদিকে দেখা যায় গরিমা তার মাকে বলছে, আমি একটু আরণ্যকের বাড়িতে যাব। তখন গরিমার মা বলে, এই মাত্র তো এলে, আবার যাবে? আচ্ছা তোমার তো রিহার্সালের ক্লাসেস আছে, আর সেই না করে তুমি ওই বাড়িতে গিয়ে গল্প করছো? গরিমা বলে, মা ঠিক তা নয়, আসলে আমাকে জাহ্নবী দিদি ডিনারের জন্য ইনভাইট করেছিল, আর আমি যদি না যাই তাহলে ওরা সবাই খারাপ পাবে, তাই আমি যাচ্ছি। রঙ্গমা বলে, বিয়ের পর তো তোমরা বিদেশে চলে যাবে তাহলে? এরপর গরিমা বলে, হ্যাঁ, আর সবাই আমাকে লোভী ভাবুক, তাই তো? পর সুরঙ্গমা বলে, তাতে কি এসে চাই গরিমা? আর হ্যাঁ, আরণ্যক তো তোমাকে বলেছিল, আর আমি আর তোমার বাবা এই বিয়েটার জন্য রাজি হয়েছিলাম, কারণ ও বলেছিল তোমাকে নিয়ে বিদেশে যাবে। গরিমা বলে, আমাদের মধ্যে তো এরকম কোনো শর্ত হয়নি। বিদেশে যদি যেতেই হয় তাহলে তো সেটা আমি নিজের যোগ্যতায় যেতে পারি মা, সেটার জন্য আরণ্যকের কি দরকার? এরপর সুরঙ্গমা বলে, হ্যাঁ সে তুমি পারো,
তো আরণ্যক যেন ও কথা থেকে পা পিছু না হয়। তোমার জন্য কত ছেলে লাইন লাগিয়ে দিয়েছে আর তুমি এদিকেই পড়ে আছো। সীমা বলে, আমার তাতে কিছু যায় আসে না মা, আর আমি আরণ্যককে ভালোবাসি। এরপর সুরঙ্গমা বলে, এটাই তুমি ভুল করছো, কারণ আরণ্যক তোমাকে ভালোবাসে না। অন্যদিকে দেখা যায় যে রোশনাইয়ের বিয়ের জন্য যত সব খরচ হচ্ছে এটা নিয়ে বাড়িতে রোশনাইকে কথা শোনাচ্ছে। তখন আরণ্যকের মা বলে, কি আর করবে বলো, তোমার ছেলে তো দায়িত্ব নিয়ে বসে আছে।